রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন as-সাদিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুগের সবচেয়ে বিশ্বস্ত, সবচেয়ে সত্যবাদী ছিলেন প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সেই রাসূলের উম্মত, সেই রাসূলের উম্মত হয়ে আমরা কি তার চরিত্রের বিরুদ্ধাচরণ করতে পারি? আল্লাহ তাআলা তার এই নুরানি মোবারক চরিত্রের এই অনুসরণ আমাদেরকে করার মতো তৌফিক দান করে সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন, সুতরাং আমরা নিজেরাই চরিত্রবান হব, আমাদের আখলাকে সৌন্দর্যতম পরিবেশ আসবে। পাশাপাশি আমরা বড় ভাই হিসেবে, উস্তাদ হিসেবে, দাদা হিসেবে, পিতা হিসেবে, অভিভাবক হিসেবে আমাদের দায়িত্ব আছে আমার পরিবার পরিজন এরাও যেন পথহারা হয়ে না যায়, পদস্খলন যাতে না হয়, এরাও যাতে চরিত্রবান হয়, এই ব্যাপারে আমাদের খুব বেশি খেয়াল রাখতে হবে। ইনশাআল্লাহ পারবো তো? আমরা আমাদের ছেলেমেয়েদেরকে ভালো স্কুল, কলেজে, ইউনিভার্সিটিতে, মাদ্রাসায়, মেডিকেলে পড়ানোর জন্য যত ধরনের কষ্ট সব কিছু করি। পাশাপাশি আমি সব সময় অনুরোধ জানাই, করেন আপনার ছেলেকে আপনি আপনার মনের মতো করে, মনের মাধুরী মিশিয়ে তাকে এস্টাবলিশ করার জন্য, প্রতিষ্ঠিত করার জন্য সমস্ত কিছু উজাড় করে দেন। পাশাপাশি চরিত্রের সুন্দরতম একটি উদাহরণ হয়ে যায় মতো তার উত্তম চরিত্র গঠনের ব্যাপারেও আপনাকে সমানভাবে খেয়াল রাখতে হবে। আপনি শুধুমাত্র কেরিয়ার গঠন করলেন, ছেলে কিভাবে প্লাস পাবে, কিভাবে সে এস্টাবলিশ হবে, কিভাবে সে বিসিএসে যাবে, কিভাবে সে ইউনিভার্সিটিতে টিকবে, মেডিকেলে টিকবে, ইউনিভার্সিটিতে ইঞ্জিনিয়ারিংয়ে টিকবে, সব কিছু করলেন, কিন্তু তার চরিত্র যাতে সুন্দর হয় এদিকে হয়তো অনেক সময় খেয়াল করলাম না। এটি যেন না হয়। কারণ আজকে আমরা দেখছি সমস্ত কিছু আছে, চরিত্রের পদস্খলনের কারণে যেন কিছু নাই হয়ে যায়। আর এই সন্তান, কলেজার টুকরো সন্তানগুলি যেন মা বাবা, আত্মীয় স্বজনের, এলাকাবাসীর, দেশবাসীর চেহারাকে উজ্জ্বল করে দেয়, সেই ধরনের প্রজন্ম গড়ার মতো সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। কেন প্রয়োজন? আল্লাহর কোরআন বলছে, আল্লাহ তাআলা সূরাতুত তাহরিমে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ তাআলা বললেন, হে মুমিনগণ, তোমরা তোমাদের নিজেদেরকে বাঁচাও এবং তোমাদের পরিবার পরিজন, স্ত্রী পুত্র পরিজন, ছেলে মেয়ে, নাতি নাতনি, তোমার অধীনস্থ যারা আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দাও। কারণ যখন আল্লাহ তাআলা জাহান্নামের আগুন জ্বালাবেন, আগুনের যে জ্বালানি হয়, সে আগুনের জ্বালানি হবে পাথর, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। এই জ্বালানি হবে মানুষ এবং পাথর। কিছু মানুষকে দিয়ে আগুন জ্বালাবেন। লাকড়ি যেমন আমরা আগুন জ্বালানোর জন্য ইউজ করি, সেভাবে আগুন জ্বালানোর জন্য আল্লাহ লাকড়ি স্বরূপ ব্যবহার করবেন কিছু মানুষ। সুতরাং আমরা যেন সেই লাকড়ি হয়ে না যায়, আল্লাহর কাছে সেই প্রচেষ্টা, সেই তৌফিক, সেই দোয়া আমরা করব। আল্লাহ তাআলা আমাদের সে মহান চরিত্রের অধিকারী হওয়ার, আমাদের সন্তানদের উত্তম চরিত্র গঠন করার জন্য সে প্রচেষ্টা এবং দোয়া আমরা আল্লাহর কাছে করব। আল্লাহ তাআলা আমাদের কবুল করে। সকল বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন,